গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। এই দেখো, আজকে কিন্তু ছাদে চলে গেছিলাম ডালিয়া দেখতে, কারণ ডালিয়াগুলো না যখন বসিয়েছিলাম একটু লেটেই বসিয়েছি এবছর, কিন্তু আমাকে বলেছিল কি বিভিন্ন কালারের আমাকে দিয়েছে, কিন্তু কি হয়েছে দেখছি বেশিরভাগ কালারগুলোই না সেম সেম এসে গেছে। কি করা যাবে? তো যেহেতু লাস্টের দিকে বসিয়েছি গাছগুলো, কিন্তু দেখো কীরকম হয়েছে। আর কাঠিগুলো দিতে না একটু লেট করে ফেলেছি, তাই গাছগুলো একটু আঁকা বাঁকা হয়ে গেছে। তো যাই হোক, বাঁকা হলেও আমার, তাই না, নিজের হাতের তৈরি, ওই জন্য দেখছিলাম। আর ফুলগুলো দেখো আরও বড় হবে, তবুও আমার মনে হলো যে না, একটু ভিডিও করে রাখি। আর দেখো আমার কাছে ডালিয়ার গাছগুলো দেখো, কইটু কইটু গাছে কত কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এক একটা মুখের মধ্যে তো তিনটে চারটে করে তো রয়েইছে। আর এই জারগুলো না ভীষণই ছোট জার, দেখো কত ইঞ্চি ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু গাছটা কতটা ছোট জারের মধ্যে বসিয়েছি। আমি জানি ডালিয়া একটু বড় জারে বসালে কি হয়, অনেকটা মাটি পায়, তাই না? কিন্তু তারপরেও বেশ সুন্দর হয়েছে। ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না দেখতে। যদিও হয়ে গেছে তো কিছু করার নেই। এবার দেখো, এর মধ্যে পুচকি মেয়েটাও চলে এসেছে। বাবু, ওর সাথে একটু কথা বলছিলাম, ও তো দৌড়ে দৌড়ে চলে আসে আমার সাথে একটু মজা করার জন্য। আর আমি যদি ওকে একটু সময় না দিই তাহলে কি করে হবে বলো? কিন্তু বারবারই মনে হচ্ছিলো জারগুলো কত ছোট জারে আমি বসিয়ে পড়েছি। কিন্তু এখন যদি আমি রিপোর্ট করতে যাই তাহলে গাছগুলো ভেঙে যেতে পারে, কারণ ডালিয়া গাছগুলো একটু পলকা হয়, তাই না? এর সাথেও দেখো, এর মাঝখানে কিন্তু এই যে গাছটা পুরো তাল গাছ মনে হচ্ছে না? গাছটা কতটা লম্বা শুধু দেখো, আর প্রত্যেকটা পাতার সাইডে সাইডে কিন্তু কুঁড়ি ভর্তি হয়ে রয়েছে। এই গাছটার নাম কি তোমরা বলো তো সবাই? আর যাই হোক, ফুলটা দেখো কি দারুণ না দেখতে। আর প্রত্যেকটা পাতার ফাঁকা দিয়েই কিন্তু দেখা যাচ্ছে একটা কুড়ি কুড়ি, আর গাছটা কিন্তু অনেকটা বড়, অনেকটা। দেখো পুরো আমি কীরকমভাবে দেখাচ্ছিলাম। আর তাছাড়াও ফুলের কালারটা শুধু দেখো, জাস্ট ওয়াও, তাই না? এবার দেখো, মেয়েটা বলছে যে একটু গন্ধ শুকবে, ওর কি স্মেল হয়? তাই জন্য ও মজা করছিল, মা এই ডালিয়ার স্মেল শুকবো, ডালিয়ার তো গন্ধই হয় না। কিন্তু কথাটাই শুনছিল না, যদিও মেয়েটা শুকিয়ে নিয়েছে না। এবার বাজে লাগছে গন্ধটা, তাই বললো মাম্মা কত সুন্দর গন্ধ দেখো। তা আমি বললাম না, একদম পচা, বাজে স্মেল। কিন্তু স্মেল না থাকলেও কি, ফুলটা তো আকারটাই এত সুন্দর না, মিষ্টি। আর এই যে ব্যাগটা দেখো, আমার মেয়ে, এটা একটা পেন্সিল বক্স, ও তো পাগল হয়ে গেছে পেন্সিল বক্সটা কেনার জন্য। আর যখন থেকে হাতে পেয়েছে তখন থেকে শুধু পেন্সিল বক্সটা নিয়েই খেলা করছে। আর বাচ্চারা যা হয়, যেটা যখন পায় সেটার বয়স কিন্তু খুব একটা বেশিক্ষণ হয় না। আর ওর কাছে খেলনা বলতে থাকে এক সপ্তাহটাও অনেক বড় ব্যাপার। আর তাছাড়াও দেখো এই ফুলটা, এই ফুলের কালার ম্যাচিংটা শুধু দেখো, আমি তো বারবারই দেখছিলাম গাছটা, দেখতে ভালো লাগছিল। আর তাছাড়াও কি বলো তো, এই জারটা একটু বড় ওটা থেকে, আর এর না ড্রেন পার্সিংটা খুব ভালো, কারণ এর ড্রেনগুলো ঠিকঠাক জল পাস হলে কি হয়, গাছের গ্রোথ সুন্দর হয়, তাই না? গাছটা ভেজা কম থাকে, যতটুকু প্রয়োজন জল ততটুকু ওর লাগে, বাকিটা বেরিয়ে যায়। তাছাড়াও দেখো, আমি ভেবেছিলাম কি ভিডিও সাউন্ডগুলো না তখনই একেবারে সেট করা থাকবে, কিন্তু বাইরের পরিবেশে এত আওয়াজ, যেহেতু আজকে ছুটি হলিডে আছে ওই জন্য না সব বাচ্চাগুলো খেলাধুলো করছিল বাইরে, আমি কথা বলছিলাম, তার সাথে দেখছিলাম ভ্যারাইটিস আওয়াজ চলে এসেছিলো, ওই জন্য আমি মিউট করে দিয়েছি আর তোমাদেরকে পরে ভয়েসটা শোনাচ্ছি। যাই হোক, আমার বকবকানি তোমরা এতক্ষণ ধরে ডাইজেস্ট করলে, জানি না কেন কী করে ডাইজেস্ট করলে, কিন্তু আমার বেশ তোমাদের সাথে গল্প করতে ভালোই লাগে। কেন বলো তো? কারণ আমার কথা বলার লোকের পরিমাণটা একটু কম, কারণ আমি না নানান কাজে ব্যস্ত থাকি। আর তাছাড়াও কি বলো তো, তোমাদের সাথে কথা বলতে